হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাবনীস ক্রিয়েটিভিটি। আজকে খুব সহজ উপায়ে কী করে তোমরা বাড়িতে প্যাড লাগাবে ব্লাউজে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেরই অনেক প্রবলেম হয়, অনেকে অনেক প্রসেসে লাগায়, বুঝতে পারে না কোনটা করলে বেশি ভালো হবে। তো যেইটা সব থেকে বেস্ট প্রসেস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে প্যাডটাকে নেবে, প্যাডটাকে উল্টো করে আমি যেমনভাবে মার্কিং করে নিচ্ছি দুটো ভাঁজ করে, তেমনভাবে মার্কিং করে নেবে যাতে আমরা মিডিল পয়েন্টটা ইজিলি বের করতে পারি। তো মার্কিং হয়ে যাওয়ার পরে সেটাকে আবার নর্মালি রাখবে, রাখার পরে আমাদের যে ব্লাউজের অ্যাপেক্স পয়েন্ট যেটা সেখানেও মার্ক করে নেবে। মার্ক করে ব্লাউজের ফ্রন্ট সাইড থেকে সেই মার্কিং বরাবর একটা পিন ঢুকিয়ে দেবে। তারপরে দেখো ওই পিনটা আমরা কিভাবে সেট করছি, এর আগে যে এই প্যাডের মধ্যে যে সেন্টার পয়েন্টটা আমরা বের করেছিলাম ঠিক সেন্টার পয়েন্ট বরাবর আমরা ওই পিনটাকে সেট করে দিচ্ছি। তার মানে বোঝা গেল সেন্টার মানে ব্লাউজের সেন্টার আর প্যাডের সেন্টার দুটো মিলে গেল। তারপরে দেন আমরা সেলাই করব, আর সেলাই কিন্তু শুধুমাত্র আমরা অ্যাপেক্স পয়েন্ট বরাবরই সেলাই করব না, সেলাইটা একদম প্যাডের নিচ থেকে অ্যাপেক্স মানে হাফ অবধি মানে সেন্টার পয়েন্ট অবধি পুরোটাই সেলাই যাবে। তাহলে প্যাডটা কিন্তু বড্ড শক্তপোক্ত হবে, না হলে শুধু মিডিলে দিলে ভালো লাগে না। আমার মতে এটা বেশি বেটার প্রসেস। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, প্যাডটা কিন্তু যেটা লাগবে সেটা সবসময় ব্লাউজের নিচের দিক থেকে লাগাতে হবে, ওপর দিক থেকে কিন্তু প্যাডে কোনো সেলাই পড়বে না। আর সেটা অবশ্যই লাইনিংয়ের ওপর হবে, সেটা কিন্তু মেন ফেব্রিকে প্যাডের কোনো স্টিচেস থাকবে না, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হয় না। লাইনিংয়ের ওপরেই সমস্ত প্যাডটা লাগিয়ে দেন আমরা ওপরে মেন ফেব্রিক জয়েন্ট করব। দেখো আমি কিন্তু লাইনিংয়ের ওপর প্যাডটা লাগিয়ে নিয়েছি, তারপর এই আমি ওপর দিয়ে মেন ফেব্রিক জয়েন্ট করে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। এবার প্রিন্সেস কাট ব্লাউজ হোক চাই বোম্বে কাট ব্লাউজ হোক, তোমরা এই প্রসেসটাই ফলো করবে। আর এর ফাইনাল লুকটা কিছুটা এমন টাইপসের আসবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফিনিশিংসের সাথে প্যাডটা লাগানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।